আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ নিয়ে যা বললেন জাহিদুর রহমান। জামাতের স্পষ্ট পতনের আভাস। জানাবো বিবিসির বিশ্লেষণ। জাইমা রহমানকে সামনে আনা বিএনপির কৌশলগত বদল। নির্বাচন ঘিরে চট্টগ্রামে ৭১ প্লাটুন বিজিবি মোতায়েন, টহল শুরু। এবং সর্বশেষ জানাবো শেরপুরে নিহত জামাত নেতার কবর জিয়ারত করলেন ড শফিকুর রহমান। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ নিয়ে যা বললেন জাহিদুর রহমান। জামাতের স্পষ্ট পতনের আভাস। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত ইনোভেশন কনসাল্টিংয়ের সর্বশেষ জরিপে দেশের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। জরিপের তথ্য বিশ্লেষণ করে রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান বলেছেন, এই জরিপে জামাত ইসলামের জন্য একটি স্পষ্ট পতনের আভাস পাওয়া গেছে। বিপরীতে বিএনপির উল্লেখযোগ্যভাবে এগিয়ে যাচ্ছে। ইনোভেশন কনসাল্টিংয়ের আগে গত মার্চ ও সেপ্টেম্বর মাসে পরিচালিত দুটি জরিপে দেখা যায় বিএনপির সম্ভাব্য ভোটের হার ছিল প্রায় ৪১%, আর জামাতের সমর্থন ছিল প্রায় ৩০%-এর কাছাকাছি। ওই দুই জরিপে দলগুলোর অবস্থান মোটামুটি স্থির থাকলেও চলতি বছরের ১৬ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত পরিচালিত তৃতীয় জরিপে দৃশ্যপট নাটকীয়ভাবে বদলে যায়। সর্বশেষ জরিপ অনুযায়ী ৫২.৮% ভোটার বিএনপিকে ভোট দিতে আগ্রহ প্রকাশ করে। অন্যদিকে জামাত ও এনসিপি জোটের সম্ভাব্য ভোটারের হার দাঁড়িয়েছে মাত্র ৩১%। আগের দুই জরিপের তুলনায় এই পরিসংখ্যায় জামাতের জন্য কোনো ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দেয় না। এই জরিপে মোট ৫,১৪৭ জন ভোটারের সাক্ষাৎকার দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, আগের দুটি জরিপের অংশ নেওয়া ভোটারদের মধ্যে থেকে এবার নমুনা নির্বাচন করা হয়েছে। ফলে ভোটারদের মতামত কিভাবে বদলেছে তা তুলনামূলকভাবে স্পষ্টভাবে উঠে এসেছে। জরিপে উঠে এসেছে আওয়ামী লীগের ভোটারদের বড় অংশ বিএনপির দিকে। এই শ্রেণীর ভোটারদের মধ্যে ৩২.৯% বিএনপিকে ভোট দেওয়ার সম্ভাবনার কথা বলেছেন। ১৩.২% জামাতকে ভোট দিতে পারেন বলে জানিয়েছেন এবং ৪১.৩% ভোটার এখনও সিদ্ধান্তহীন অবস্থায় রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের ভাঙা ভোট জামাতের তুলনায় দ্বিগুণের বেশি হারে বিএনপির দিকে যাচ্ছে, যা জামাতের রাজনৈতিক অবস্থানকে আরও দুর্বল করেছে। সিদ্ধান্তহীন ভোটারদের মধ্যেও পিছিয়ে জামাত। জরিপ অনুযায়ী এই ভোটারদের মধ্যে ২৬.৬% বিএনপির দিকে ঝুঁকেছে, যেখানে জামাতের ক্ষেত্রে এই হার মাত্র ১৪.১%। ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কে হতে পারেন? এই প্রশ্নে জরিপে অংশ নেওয়া ভোটারদের ৪৭.৬% বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম উল্লেখ করেছেন। জামাত ইসলামীর আমির ড শফিকুর রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দেখেছেন ২২.৫% ভোটার। এনসিপি নেতা নাহিদ ইসলামের নাম এসেছে মাত্র ২.৭%-এর ক্ষেত্রে। জরিপ বিশ্লেষণে দেখা যায় জামাতের সঙ্গে জোট গঠনের পর এনসিপির আগের ভোট ব্যাংকের একটি অংশ সরে গেছে। ফলে জোট হলেও জামাতের মোট ভোটে উল্লেখযোগ্য কোনো সংযোজন ঘটেনি। পাশাপাশি ইসলামী আন্দোলনের মতো দলগুলোর আলাদা অবস্থান শেষ মুহূর্তে জামাতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। জাহিদুর রহমান বলেন, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে জনমত জরিপ সব সময় নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ভুলভাবে প্রতিফলিত করে না। তবুও এই প্রতিষ্ঠানের ধারাবাহিক ৩টি জরিপ একসঙ্গে বিবেচনায় নিলে একটি স্পষ্ট ট্রেন্ড দেখা যায়। বিএনপি ক্রমেই শক্ত অবস্থানে আছে, আর জামাত সেই গতির সঙ্গে তাল মেলাতে পারছে না। বিবিসির বিশ্লেষণ। জাইমা রহমানকে সামনে আনা বিএনপির কৌশলগত বদল। বাংলাদেশের প্রধান রাজনৈতিক নেতা তারেক রহমানের পর তার কন্যা জাইমা রহমানকে ধীরে ধীরে সামনে আনছে বিএনপি, এমন ধারণাই দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকের একটি অংশ। দলীয় কোনো আনুষ্ঠানিক পদে না থাকলেও দলটির সময়ে তার উপস্থিতি ও কার্যক্রম ঘিরে দলীয় অঙ্গনে যেমন আগ্রহ তৈরি হয়েছে, তেমনি সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে কৌতূহল। দীর্ঘ ১৭ বছর পর পরিবারের সঙ্গে দেশে ফেরার পর থেকেই বিএনপির বিভিন্ন কর্মসূচি ও আলোচনায় জাইমা রহমানের
নাম উঠে আসছে, যদিও এখনও পর্যন্ত তিনি সীমিত কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তবুও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি বিএনপির একটি পরিকল্পিত ধাপে ধাপে কৌশল। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, জাইমার রহমানকে সামনে এনে বিএনপি ভবিষ্যৎ নেতৃত্বের ধারাবাহিকতা নিয়ে একটি বার্তা দিতে চাইছে। তাদের ধারণা, তাকে ধীরে ধীরে রাজনৈতিকভাবে প্রস্তুত করা হচ্ছে এবং ভবিষ্যতে তিনি দলীয় নেতৃত্বে আসতে পারেন, এমন সম্ভাবনাকেই সামনে রাখা হচ্ছে। অন্যদিকে কেউ কেউ বলছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তরুণ ও নারী ভোটারদের আকৃষ্ট করতেই তাকে সামনে আনার কৌশল নেওয়া হয়েছে। বিশেষ করে ২০২৪ সালে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে বিএনপি নতুন বার্তা পৌঁছাতে চাইছে। রাজনৈতিক অঙ্গনে আরেকটি আলোচনার বিষয় হল, জামাতে ইসলামের মতো দলকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনায় রেখে বিএনপি নারীদের কিভাবে উপস্থাপন করতে চায় তার একটি প্রতীকী বহিঃপ্রকাশ হিসেবেও জাইমা রহমানকে দেখা হচ্ছে। যদিও নির্বাচনী প্রচারে তারেক রহমানের সঙ্গে মাঝে মাঝে তার স্ত্রী জুবাইদর রহমানকে দেখা গেলেও এখনও পর্যন্ত জাইমা রহমান সরাসরি কোনো নির্বাচনী মঞ্চে ওঠেননি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান ১৯৯৫ সালের অক্টোবরে ঢাকায় বাড়িধারায় একটি ইংরেজি মাধ্যমের স্কুলে তার শিক্ষা জীবন শুরু হয়। পরে ইউকেতে গিয়ে মেরিমাউন্ট গার্লস স্কুল এবং কুইন মেরি ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা করেন। এরপর ইনার টেম্পল থেকে বার অ্যাটলয়েড ডিগ্রি অর্জন করেন। গত বছরের ২৩শে ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি আইন পেশায় কাজ করার ইঙ্গিত দেন। সেখানে তিনি লেখেন, আইন পেশায় কাজ করতে গিয়ে মানুষের জীবনের গল্প এবং সেগুলোর আইনগত সমাধান খোঁজার দায়িত্ব তাকে অনুপ্রাণিত করে। তারেক রহমান ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় মুক্তি পেয়ে পরিবারসহ লন্ডনে চলে যান। দীর্ঘ ১৭ বছর পর গত বছরের ২৫শে ডিসেম্বর তিনি স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে দেশে ফেরেন। যদিও আনুষ্ঠানিকভাবে বিএনপিতে জাইমা রহমানের কোনো পদ নেই, তবুও গত নভেম্বরে প্রবাসী ভোটারদের নিয়ে ইউরোপ ভিত্তিক একটি ভার্চুয়াল সভায় তার অংশগ্রহণ আলোচনায় আসে। এছাড়া যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন তিনি আলোচনায় আসেন। দেশে ফেরার আগে নিজের গল্প শীর্ষক লেখায় তিনি জানান, গণ অভ্যুত্থানের সময় নেপথ্য থেকে ভূমিকা রাখার চেষ্টা করেছেন এবং দেশে ফিরে বাবাকে সর্বাত্মক সহায়তা করতে চান। ঢাকায় ফেরার পর ১৮ই জানুয়ারি উইমেন শেপিং দ্য নেশন শীর্ষক অনুষ্ঠানে প্রথমবারের মতো বক্তব্য দেন তিনি। এরপর বিএনপির বিভিন্ন আয়োজনে তার উপস্থিতি এবং সামাজিক মাধ্যমে সক্রিয়তা নজর কাটছে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, উপমহাদেশের রাজনীতিতে পরিবর্তন নতুন কিছু নয়। বিএনপির সমর্থকরা দীর্ঘদিন ধরেই এই পরিবারকে কেন্দ্র করে রাজনীতি করে আসছেন। সে কারণে জাইমা রহমানকে ধীরে ধীরে প্রস্তুত করা হচ্ছে বলে মনে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মুজিবুর রহমান মনে করেন, জাইমা রহমানকে সামনে আনার মাধ্যমে বিএনপি তরুণ নারীর এবং জেনজি ভোটারদের কাছে একটি ভিন্ন বার্তা দিতে চাচ্ছে। একই সঙ্গে ধর্মান্ধতা ও মৌলবাদের বিপরীতে দলটির অবস্থান তুলে ধরা হচ্ছে। তিনি বলেন, পশ্চিমা শিক্ষায় শিক্ষিত একজন তরুণী নারী হিসেবে জাইমা রহমানকে উপস্থাপন করা হচ্ছে। তবে তিনি ভবিষ্যতে নেতৃত্ব কতটা সফল হবেন তা সময়ই বলে দেবে। নির্বাচন ঘিরে চট্টগ্রামে ৭১ প্লাটুন বিজিবি মোতায়েন, টহল শুরু। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে ৭১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির কর্মকর্তারা জানান, নির্বাচনকালীন সময়ে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিজিবি সদস্যরা চট্টগ্রাম জেলার গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত টহল দিচ্ছেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে। বিজিবি রিজিয়ন সদর দপ্তর চট্টগ্রামের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে এবার বিএনপি, জামাত ইসলামী এনসিপি, এলডিপি এবং জাতীয় পার্টি সহ মোট ২৫টি রাজনৈতিক দলের ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী গত ২১শে জানুয়ারি চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তারা। পরদিন ২২শে জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণা চলবে আগামী ১০ই ফেব্রুয়ারি সকাল ৮:৩০ পর্যন্ত।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।